ওয়েল, হ্যালো হ্যালো হ্যালো। মার্কেটে আসছে নতুন একটা অ্যানিমেটেড সিরিজ। এটা নেটফ্লিক্সে আসছে। ইটস নট অ্যান অ্যানিমে, ইটস অ্যান অ্যানিমেটেড সিরিজ। সো অ্যানিমেটা এসে কিছুদিন হয়ে গেছে, আর আমি অ্যানিমেটা দেখেও শেষ করছি অনেক দিন আগেই। ভিডিও শ্যুট করে ফেলছি আমি কিছুদিন আগেই। বাট দ্য প্রবলেম হচ্ছে যে আমি বিভিন্ন কারণে এই ভিডিওটা এডিট করে আপলোড করতে পারতেছি না। তো আমি নতুন করে আবার ইন্ট্রো শ্যুট করতেছি, করে ভিডিওটা এডিট করব, করে আপলোড করব। আচ্ছা, যাই হোক, অনেক খোশ গল্প হয়েছে। এবার চলুন দেখা যাক যে এই অ্যানিমেটা আমাদেরকে কি কি অফার করতেছে, কি কি জিনিস ভালো, কি কি জিনিস খারাপ, একদম পুরোপুরি ডিটেলসে আলোচনা করা হবে। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওয়েল, আমাদের এই অ্যানিমেটেড সিরিজের নাম হচ্ছে ডেভিল মে ক্রাই। অনেকের কাছে এই নামটা নতুন মনে হইলেও হইতে পারে, বাট বেশিরভাগ মানুষের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত, বিশেষ করে যারা গেমিং এর সাথে পরিচিত, স্পেশালি পিসি গেমিং এর সাথে, তারা অবশ্যই অবশ্যই এই নাম শুনে থাকবেই থাকবে। আর আমাদের এই অ্যানিমেটেড সিরিজের যে প্রোটাগনিস্ট ডান্টে, সে পপ কালচারে একদমই রিনাউন্ড একটা ক্যারেক্টার। ডেভিল মে ক্রাইয়ের গেম প্লে ভিডিও ওর আলাদা বিভিন্ন ধরনের ভিডিও তো অবশ্যই অবশ্যই ইউটিউবে দেখছেন। আর আমাদের এই অ্যানিমেটেড সিরিজটা সেই গেমেরই অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন। যদি আমাকে এই ওয়ার্ল্ড সম্পর্কে একটা হালকা একটা ধারণা দিতে হয়, প্রিমাইস দিতে হয় শর্টে, তাহলে আমি বলবো যে এখানে হেল থেকে ডেমন ও ডেভিল আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে আসতেছে এবং হিউম্যানদেরকে অ্যাটাক করতেছে। আর আমাদের ডান্টে, যে হচ্ছে একদমই সার্কাস্টিক কিং, পিৎজা লাভার, কুল, স্যাভেজ, অ্যান্ড যখন সে ফাইট করে একদমই মনে হয় যে ডান্স করতেছে, সে এই ডেভিলদেরকে হান্ট করে। এইটাই তার ফুল টাইম জব। এইটা ব্যতীত সে এর আগে অনেকগুলো জব করছে, বাট সেগুলোতে সে সেটেল হতে পারেনি। সে এক সময় যে কি হয়, বোর হয়ে যায়। বাট ডেভিল হান্টিং করাটা সে অনেক পরিমাণে এনজয় করে। আর এই ডিমান্ডের প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ডকে ডিফাওয়ার করা। আর এইটা করার জন্য হেল থেকে কে আসছে? একটা 6 ফুটের র্যাবিট, যার চেহারা দেখতে একদমই র্যাবিটের মতো, বাট একদমই ব্যাড অ্যাস। সে যখন ফাইট সিকোয়েন্সে আসে, সে এমন ভাবে মানুষজনকে কাটে যেন মনে হয় যে কেউ সবজি কাটতেছে। হিজ কাটিং স্কিল ইজ জাস্ট লাইক ইউর এক্স, ড্যাম স্মুথ। সে একদমই রুথলেস, হি অনলি কেয়ারস অ্যাবাউট হিজ গোল। আর এই হিউম্যান ওয়ার্ল্ডকে ডিভাওয়ার করার জন্য র্যাবিটের প্রয়োজন একটা সোর্ড, যেটার নাম হচ্ছে সোর্ড অফ স্পাডা, আর 2টা অ্যামুলেট। আর সোর্ড তো র্যাবিট অ্যানিমের একদম শুরুতেই অ্যাকোয়ার করে নেয়, আর তার কাছে ওই অ্যামুলেটের একটা অংশ আগে থেকেই আছে, আর আরেকটা অংশ আছে আমাদের হিরো ডান্টের কাছে। ওয়েল, একটা সময় হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড হেলের মধ্যে একটা কনস্ট্যান্ট ওয়ার চলতেছিল, আর এই ওয়ারকে শেষ করার জন্য এবং হিউম্যানদেরকে সেভ করার জন্য হেলের যে রাইট হ্যান্ড ছিল, সে তার সোর্ডকে ইউজ করে হিউম্যান ওয়ার্ল্ড এবং হেলের মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে। আর যে এই কাজটা করেছিল তার নাম ছিল স্পার্ডা, আর তার সোর্ডকেই বলা হচ্ছে সোর্ড অফ স্পার্ডা। এই ব্যারিয়ারকে ধ্বংস করার জন্যই প্রয়োজন হচ্ছে এই সর্ড অফ স্পাডা এবং ওই 2টা অ্যামুলেট। এই অ্যানিমেটেড সিরিজটা শুরুতেই অনেকগুলো কোশ্চেন রেজ করে। সেগুলো হচ্ছে যে এই যে র্যাবিট, এই র্যাবিটটা কে, এর আইডেন্টিটিটা কি, এই র্যাবিট এই সোর্ড এই অ্যামুলেটের পিছনে কেন পড়ে আছে, এই সোর্ডের সাথে যে আরেকটা অ্যামুলেট আছে, সেই অ্যামুলেট র্যাবিটের কাছে কিভাবে আসলো, ইভেন আরেকটা অ্যামুলেট ডান্টের কাছে কিভাবে গেল, ডান্টের পরিচয় কি, ডান্টের কাছে যে এই উলভারিন লেভেলের হিলিং ফ্যাক্টর আছে, যে গুলি লাগার পরেও তার কিছু হয় না, এই ইনসেন লেভেলের হিলিং ফ্যাক্টর ডান্টে কোথায় থেকে পাইল, ইজ হি রিয়েলি হিউম্যান অ্যান্ড হু ইজ দিস স্পার্ডা, অ্যান্ড সে কেন মানুষের হয়ে ফাইট করছে? এই ধরনের অনেকগুলো কোশ্চিন রেজ করে। আর এই অ্যানিমে একদমই হ্রাস করে না আপনাকে এই অ্যান্সারগুলো দেওয়াতে। একদমই সে সময় নেয় স্টোরিটাকে ডেভেলপ করে, আর আস্তে আস্তে আনফোল্ড করে, আর এই অ্যান্সারগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসা শুরু করে। এই অ্যানিমে যে শুধুমাত্র একদমই ফাইটিং ফাইটিং অ্যান্ড ফাইটিং সম্পর্কে এমনটাও না। এই অ্যানিমেটেড সিরিজটা হিউম্যান পলিটিক্সকে খুবই সুন্দরভাবে এক্সপ্লোর করছে। অ্যাট দ্য সেম টাইম যে ডেমন পলিটিক্স, হেলের যে পলিটিক্স, সেইটাকেও খুবই সুন্দরভাবে এক্সপ্লোর করছে। যতটা সময় হিউম্যান ওয়ার্ল্ডকে ডেভেলপ করার জন্য দিয়েছে, ততটা সময় হেলকেও ডেভেলপ করার জন্য আমরা যেন কানেক্ট করতে পারি ওইটার সাথে, সেটাতেও দেওয়া হয়েছে। যদি স্টোরির কথা বলি, স্টোরি অনেক বেশি এঙ্গেজিং। ইন টোটাল এই অ্যানিমেটেড শোতে মোট 8টা এপিসোড আছে, আর প্রত্যেকটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 মিনিট। যদিও অনেকের কাছে এটা একটু লেন্দি মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, তোমার একটা সেকেন্ডের জন্য মনে হবে না যে স্টোরি স্ট্রেস হচ্ছে, বা তোমার মনে হবে না যে তুমি বোর হো। স্টোরি টাইম টু টাইম নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আনফোল্ড করে, যেটাতে আরো বেশি এঙ্গেজিং করে তোলা, আমাদের ইন্টারেস্ট আরো বেশি নিয়ে যায় স্টোরির প্রতি। আবার অনেক সময় মনে হইতে পারে যে যেহেতু ডিমন ডিমন হান্টার এইসব নিয়ে স্টোরি, ডেমন স্লেয়ারের মতো অনেক এপিক লেভেলের ফাইট সিকোয়েন্স থাকবে, সেরকমও না। ফাইট যথেষ্ট গ্রাউন্ডেড, মোস্টলি ফাইট সোর্ড অ্যান্ড গান দিয়ে হয়। ওয়েল, অ্যাকশন গ্রাউন্ডেড হইলেও এটা এত সুন্দর করে এক্সিকিউট করা, এটা না স্টোরিকে বিউটিফুলি কমপ্লিমেন্ট করে। এছাড়াও অনেক পাওয়ারফুল জিনিসও দেখানো হয়েছে, বাট সেটা খুবই লিমিটেড। এখন অনেকেরই মনে হতে পারে যে এইরকম একটা অ্যানিমেটেড শোতে স্টোরির আর কতটাই ডেপথ থাকতে পারে।
বাট ট্রাস্ট মি, এই স্টোরিতে যথেষ্ট পরিমাণে ডেপথ আছে। এর 8টা এপিসোডের মধ্যে প্রবাবলি আমি যদি মিস্টেক না করি 6th এপিসোড অথবা 5th এপিসোড, যেখানে পুরো এপিসোডে কোনো ডায়লগই নাই। একদমই পুরো এপিসোড একদমই কালার প্যালেট চেঞ্জ হয়ে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, আর জাস্ট মিউজিক আর সিন 1 মিনিটের জন্য এইরকম মনে হয় না যে আমি কেন দেখতেছি এইটা, আমি এটা স্কিপ করে দিই, 1 মুহূর্তের জন্য ফিল হবে না। আর এই এপিসোডটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করছে, আমার এটা তো বিশ্বাসই হচ্ছিল না যে একটা এপিসোড যেটাতে কোনো ডায়লগই নাই, জাস্ট মিউজিক অ্যান্ড সিন, আর আমি সেটাতে একবারের জন্য আমি একটু পরিমাণেও স্কিপ করিনি। আমার কনসেন্ট্রেশন যে থ্রু আউট দ্য এপিসোড যে ধরে রাখছে, আমি এইটাতে অনেক বেশি অবাক হয়েছি, কারণ আমার কনসেন্ট্রেশন খুবই খারাপ। যদি একটু বোরিং সিন আসে আমি সাথে সাথে স্কিপ করি, তবুও আমি 30 মিনিটের প্রত্যেকটা এপিসোড আমি উইদাউট এনি স্কিপ দেখছি। তো আমার কাছে তো মনে হয়েছে যথেষ্ট এঙ্গেজিং স্টোরি। অ্যানিমেশন স্টাইল এতটাই ভালো যে যদি কেউ না জানে সে বুঝতেও পারবে না যে এটা একটা অ্যানিমে না। অনেক অ্যানিমে যখন এরকম স্ট্রং একটা প্লট ক্যারি করে, তখন অনেক সময় ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে অনেক ফেলড হয়ে যায়, অনেক সময় অডিয়েন্স ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারে না। কিন্তু এই জায়গাটাতে এই অ্যানিমে একদমই আউটশাইন করে। যেই কয়েকটা ক্যারেক্টারের প্রতি এই অ্যানিমেটেড সিরিজটা ফোকাস করে, সেই কয়েকটা ক্যারেক্টারকে খুবই সুন্দরভাবে ডেভেলপ করে, একদমই স্ক্র্যাচ থেকে, তাদের ইনিশিয়েট লেভেল থেকে তাদেরকে ডেভেলপ করা শুরু করে, এবং তাদের প্রেজেন্ট পরিস্থিতি পর্যন্ত সেটাকে কিভাবে তারা এই পরিস্থিতি পর্যন্ত পৌঁছালো সেই জিনিসটাকে খুবই সুন্দরভাবে এস্টাবলিশ করে। আর যেই কারণে হয় কি যে আমাদের জন্য খুবই ইজি হয়ে যায় এই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করা। এখন তাহলে আপনারা বলতেই পারেন যে ভাই এত প্রশংসা করতেছেন, তাহলে কি অ্যানিমে একদমই পারফেক্ট অ্যানিমে? আসলে পারফেক্ট বলে তো কোনো কিছুই হয় না, প্রত্যেকটা জিনিসের ভিতরেই ফ্লস থাকে, এইটার ভিতরেও আছে। ফ্লস বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে 2টা ফ্লস। একটা হচ্ছে যে কিছু কিছু ক্যারেক্টার সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে, কিছু কিছু ফাইট সিকুয়েন্সেস সেই যেইগুলো একটু চোখে লাগে, হয়তোবা স্টোরি এত বেশি এঙ্গেজিং, অনেকের চোখে এটা নাও লাগতে পারে, বাট আমার চোখে লাগছে, আমার কাছে একটু অড লাগছে। আরেকটা বিষয় স্টোরিতে আমার একটু ফ্লো মনে হয়েছে, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টার আর এরকম দেখানো হয়েছে যে সে একদমই কানিং, সে একদমই সুযোগ সন্ধানী, বাট হঠাৎ করে তার ক্যারেক্টার আর চেঞ্জ হয়ে যায়। এখন এইটার পিছনে খুব একটা বেশি লজিক দেওয়া হয়নি, এরকম হয় না যে একদমই মুখে বলে দেয় আর স্ট্যাবলিশ হয়ে যায়, ঠিক সেরকম আমার কাছে কনভিন্সিং মনে হয়নি। তারা জাস্ট বলে ওইটাকে সেট আপ করে দিয়েছে। আরও হয়তো এটা বেটার হইতো যদি এটার পিছনে কোনো ব্যাক স্টোরি বা কোনো একটা রিলেশন টানতে এবং ওই ক্যারেক্টারের ভিতরে যদি দেখানো হইতো, বিষয়টা আরো বেশি একটু বেটার হতো, যেখানে তার যে রিজন হঠাৎ করে তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়ার, এই জিনিসটাও আমাদের কাছে কনভিন্সিং মনে হতো। বাকি যদি ওভারঅল অ্যানিমের কথা বলি, স্টোরি ওয়াইজ ইটস ভেরি গুড, অ্যানিমেশন ওয়াইজ ইটস ওয়ান্ডারফুল, বিজিএম ওয়ার্কস রিয়েলি গুড। যদি 2-1টা জিনিস একটু ওভারলুক করা যায়, ইটস ওয়ার্থ ওয়াচিং। অ্যান্ড আমি তো বলবো যে এটা একদমই বেস্টের ক্যাটাগরিতে তো পড়ে না, তবে হ্যাঁ অবভিয়াসলি এইটা অনেক ওভার রেটেড অ্যানিমেটেড গুলোর থেকে যথেষ্ট ভালো। স্টোরির ভিতরে ডেপথ আছে, অনেক বেশি ওয়েট ক্যারি করে। আমার মনে হয় যে সবার দেখা উচিত, আমি সাজেস্ট করব দেখো। আর যারা দেখে ফেলেছো অবশ্যই আমাকে জানাও যে কোন ক্যারেক্টারটা তোমাদের ভালো লাগছে, কোন ক্যারেক্টার খারাপ লাগছে, কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগছে, কোন জিনিস আরো একটু আলাদা করলে আরো বেশি ইমপ্রুভ হইতো। এভরি কাইন্ড অফ থিংস তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি আরো একটা জিনিস দেখছি যে যারা গেমার, যারা এই গেম খেলছে ডিএমসি, তারা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, বিশেষ করে ডান্টের ক্যারেক্টার নিয়ে। তো যাই হোক, আমার তো গেমিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি এটা একদমই ফ্রেশ মাইন্ডে দেখতে গেছি, তো সেই হিসেবে আমি এনজয় করছি। এখন আমি জানি না যে অ্যাডাপ্টেশন কতটা আপ টু দ্য মার্ক হয়েছে, তো যারা গেমার তারাই বলতে পারবে। আমি দেখছি কিছু ভিডিও, তারা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, বাট ঠিক আছে, আমার কাছে অ্যানিমেটেড সিরিজ অনুযায়ী একটা কম্প্যাক্ট সিরিজ মনে হয়েছে। হ্যাঁ, এখনকার নতুন অডিয়েন্সদের কানেক্ট করার জন্য হয়তো কিছু কিছু জিনিস চেঞ্জ করছে ক্রিয়েটাররা, করতে হয়েছে, এটা একটা ক্রিয়েটিভ ডিসিশন, রেসপেক্ট করা যেতে পারে। আমার কাছে জিনিসটা অত বেশি আউট অফ দ্য প্লেস মনে হয়নি। তো দেখো যদি না দেখে থাকো, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এরপরে আরো অনেকগুলো দারুণ ভিডিও আসবে, বিশেষ করে ভিনল্যান্ড সাগার উপরে একটা ফুল অ্যানালিটিক্যাল ভিডিও আসবে, তারপর মনস্টারের উপরে ভিডিও আসবে, আমার ফেভারিট আরো কিছু অ্যানিমে আছে, নতুন অ্যানিমে আসতেছে, উইন্ড ব্রেকার, এটার উপরেও ভিডিও আসবে। আমি ডরোরও দেখতেছি রিসেন্টলি, ডরোরোর উপরে একটা ভিডিও আসবে। ওয়েল, যদি এইসব কিছু মিস না করতে চান তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব ব্রো। ওয়েল, আজকের মতো এইখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল, টেক কেয়ার, বাই বাই।